দর্শক, স্বাগতম আপনাকে আমার ভিডিও দেখবার জন্য। যুগলবন্দি এসেছে নতুন সাজে সজ্জিত হয়ে গ্রামীণ মেলায়। বর্ষা সাজিয়ে বসেছেন বিভিন্ন দোকানে তার মিষ্টান্ন জাতীয় পণ্য নিয়ে এবং ভাজা পোড়া বিভিন্ন পণ্য, এবং দর্শনার্থী যারা আসেন ক্রেতাগণ সকলেই মিলেই কিন্তু এই মেলাগুলো উপস্থিত হয়ে থাকেন। এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা কালার জিলাপি। যে জিলাপির চাহিদা এই জেলা তথা বাংলাদেশের বিভিন্ন জেলাতে কালার আমৃতি জিলাপির চাহিদা হয়ে থাকে। এখানেও খাবারের পসরা, যেগুলা বিন্নিখই হিসেবে আমরা চিনি, বাতাসা, ঘোড়া, মঠ, চিনিযুক্ত খাবার দিয়ে। আর শৈশবে আমরা যারা এইসব গ্রামীণ মেলায় গিয়েছি মুরব্বীদের সাথে, এখনও কিন্তু সেই দৃশ্যটা দেখা মিলে বিভিন্ন জায়গাতে। ঠিক একই রকম মানুষের পদচারণা, শুধু পরিবর্তন হয়েছে পৃথিবী এবং মানুষ। সেই অতীতের যারা অংশগ্রহণ করতেন পদচারণা হয়ে মুখরিত হয়ে একটা জায়গায়, এখনকার পৃথিবীতে বিরাজমান যারা আছেন তারা এখন এই মেলাগুলোতে অংশগ্রহণ করে থাকে। সেই চিত্র এবং ধারাবাহিক জিনিসগুলো ধারাবাহিকভাবে আমি আনার চেষ্টা করি আমার ভিলেজ লাইভের এই পেজের পক্ষ থেকে। এবং মা সন্তানের সাথে যারা এসে থাকে, সন্তানের চাহিদা পূরণ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে থাকে এইসব মেলাগুলোতে। গ্রাম শহর থেকে অনেক দূরে প্রত্যন্ত জায়গা থেকে যে যেখান থেকে পারে এই মেলায় একত্রিত হয়ে থাকে। এবং এই মেলাগুলো কিন্তু যে অবস্থানে হয়ে থাকে, আশেপাশের যেই সব বাড়ির মানুষগুলো দূর দূরান্তে কর্মজীবনে চলে গেছেন, কিংবা যাদের অনেক দূরে বিয়ে হয়ে থাকেন, সেই সব মহিলাগণ তাদের হাজবেন্ড নিয়ে, কিংবা যেই সব ছেলেরা কর্মস্থলে, সবাই কিন্তু একত্রিত করে এইসব গ্রামীণ মেলাগুলো। এবং নির্দিষ্ট যে জায়গাতেই থাকুন না কেন, এই গ্রামীণ মেলা যদি আপনি এই উৎসব মুখর মানুষের ভিড়ে আনন্দঘন সময়টা পার করতে না পারেন, তাহলে কিন্তু খারাপ লাগার বিশাল একটা জায়গা হয়ে দাঁড়ায়। বিশেষ করে যারা প্রবাসী ভাই থাকেন, তারা দূর দূরান্তে থাকেন, নির্দিষ্ট সময় আসলে এই জিনিসগুলো অংশগ্রহণ করতে পারেন না, তাদেরও কিন্তু একটা খারাপ লাগার জায়গা থাকে। সেই ধারাবাহিকতায় আমি চেষ্টা করি গ্রামীণ বিভিন্ন প্রেক্ষাপটের জিনিসগুলো তুলে আনার জন্য। আমার এই ছোট্ট পেজের পক্ষ থেকে আমার যারা ফলোয়ার আছেন সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য। বয়স্ক মানুষ যারা আছেন, জানেন আপনার গ্রামীণ মেলাগুলোর ভিতরে কিন্তু রাতের বেলা একটা গানের আসর হয়ে থাকে, এবং পিঠা বানানোর যে সাজগুলো সেগুলো কিন্তু দৃশ্যমান দেখা যায় এইসব মেলাতে ক্রয় করতে। অনেক মুরব্বী ছোটরা আসে সাজুগুজু করে তাদের গার্ডিয়ানের সাথে। এবং এই মেলার পাশাপাশি বিক্রেতা যারা থাকেন তাদেরও কিন্তু বেচা কেনার একটা ধুম পড়ে যায়, আমরা এই জিনিসগুলো জানি। আর দাম দরের ব্যাপারে কিন্তু গ্রাম অঞ্চলে যারা বসবাস করে থাকে নিম্নয়ের মানুষগুলো, তারা কিন্তু আসলে একটা জিনিস কিনতে গেলে অনেকবার ভেবে দেখে তারপরে সেটাকে ক্রয় করে থাকে। এই জিনিসটা কিন্তু আসলে এখনও পর্যন্ত মানুষ গ্রামে যারা বসবাস করে নিম্নয়ে, তাদের ভিতরে এই জিনিসটা কিন্তু কাজ করে থাকে যে একটা টাকা সেভ ছোট সন্তানকে হয়তো বা কিছু কিনে দেওয়া যাবে, এই ধারণা থেকে। এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিন্নিখই, এগুলো পার্শ্ববর্তী কোনো জেলা থেকে নিয়ে আসে একটা জায়গায়, এবং সারা বাংলাদেশেই এটা পাওয়া যায়। এবং মানুষের খুব পছন্দের একটা খাবার এই বিন্নিখই। এগুলা বিভিন্ন দামে বিক্রি হয়ে থাকে, 400 থেকে 500, 800, 350 বিভিন্ন প্রকারভেদে জায়গা হিসেবে এগুলো বিক্রি হয়ে থাকে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থাপন করব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।